আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم ما تواضع أحد لله إلا رفعه الله عز وجل اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানির বৈশিষ্ট্যসমূহ। প্রিয় ভাই, আমি গত ক্লাসে ওলামায়ে হাক্কানি এবং ওলামায়ে রব্বানিদের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছিলাম। আজকের ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানিদের দ্বিতীয় বৈশিষ্ট্যের দ্বিতীয় পর্ব। ওলামায়ে হাক্কানির চতুর্থ গুণ হলো, চতুর্থ বৈশিষ্ট্য হলো এরা সহনশীল হবে। খুব ভালো করে মনে রাখতে হবে। ওলামায়ে হাক্কানি আপনি নিজেকে দাবি করলেই হবে না। বৃক্ষের পরিচয় তার ফলে। বৃক্ষকে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, বৃক্ষের তোর নাম কি? বলে আমার নাম গাছে দেখো। আমার পরিচয় ফলে দেখবো। দেখো, আমাদের দেশে গাড়িতে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। আপনি কোন বংশের মানুষ এটা আপনার ব্যবহারে প্রমাণ করে দিবে। আপনি আলেমে হাক্কানি রব্বানি দাবি করছেন, আপনার সাথে তর্ক দেওয়ার দরকার নেই। আপনার চরিত্রে প্রমাণ করে দিবে আপনি কি আদৌ কি আলেমে হাক্কানি রব্বানি কি না। ওলামায়ে হাক্কানির জন্য একটা বড় গুণ হলো ওরা সহনশীল হতে হবে। হালিম, সবর, ধৈর্য, সহ্যশীল, সহনশীল, অর্থাৎ তাদের মধ্যে এই গুণটা থাকবে। কেন? কারণ ওলামায়ে হাক্কানিদের মধ্যে সহনশীলতার গুণ থাকতে হবে বেশি। কেন? এটা খুব জরুরি। কারণ এই ওলামায়ে কেরামগণ যে দায়িত্বটা পালন করবেন সেই দায়িত্বটা হলো নবী রাসূলের দায়িত্ব। অর্থাৎ দাওয়াত ইলাল্লাহর কাজটা তারা করবে। আর এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, নবীগণের চাইতে উত্তম চরিত্রবান কোনো মানুষ পৃথিবীতে আসেনি। এতদা সত্ত্বেও সমস্ত নবী রসুলগণ কি কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন, কি কঠিন নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এটা মুসলমানদের কাছে কম বেশ কিছুটা হলো ধারণা আছে। নবী রসুলগণ এই দাওয়াতের কাজ করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা ধৈর্য সহকারে তার মোকাবেলা করার চেষ্টা করেছেন। আর ওলামায়ে কেরামগণ সেই নবীর উত্তরসূরি, সেই নবীর উত্তরাধিকারী, ওয়ারিস, তারাও এই নবীওয়ালা কাজ করবেন। আর তাদেরকে কি সবাই এই কথা মনে করবে যে আমাদেরকে সবাই দাওয়াত দেখাবে, আঙ্গুর চিপের রস করে আমাদেরকে দিবে? সত্যিকারের দাওয়াত দিতে গেলে কত রকমের, কত জ্বালা যন্ত্রণা, নির্যাতন, বকা, কত অপবাদ, কত কিছু আসবে। তবে যতই আসুক, নবীগণ যেমন তাদের চরিত্রের উপরে অটল ছিলেন, ওলামায়ে কেরামদেরকেও তাদের নীতি নৈতিকতার উপর অটল থাকতে হবে। এই জন্য দরকার যে এই দিনই কাজ করার জন্য, দিন প্রসারের জন্য অবশ্যই ধৈর্য ও সহনশীল হওয়াটা জরুরি। অন্যথায় দাওয়াতি কাজ করা সম্ভব নয়। প্রিয় ভাইদেরকে বলবো যে সূরা আসরের যদি দিকে একটু তাকাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের সফলতা অর্জনের 4টা মৌলিক নীতিমালা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম, মানুষ ক্ষতিতে নিমজ্জিত। তবে হ্যাঁ, মানুষ যদি ক্ষতির থেকে বাঁচতে গেলে 4টা কাজ, তবে তারা ক্ষতিতে নিমজ্জিত না যারা 4টা কাজ করেছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছেন। তারপর চতুর্থটা কি? ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের ওসিয়ত করে। তার মানে কি? আপনি ঈমান আনার পরে আমল করবেন, আমল করার পরে আপনার কর্তব্য হলো দাওয়াত দেওয়া। ঈমান আর আমলের যখন দাওয়াত দিবেন, এই কাজটা করতে গেলেই আপনার সমালোচনা, আপনার পরে অপবাদ, বিভিন্ন রকমের সমস্যা আপনি ফেস করতে পারবেন বা সমস্যার সম্মুখীন হবেন। এই সময় আপনাকে ধৈর্যশীল হয়ে সহনশীল হয়ে কাজ করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আফসোস করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস আমার বান্দাদের উপরে, আল্লাহ আফসোস করতেছে। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন রাসূল আসেন যার সাথে তারা ঠাট্টা করেন, যারে পাঠাইলাম তার সাথে ঠাট্টা বিদ্রোহ, তাকেই কষ্ট দিয়েছি, দেশান্তর করে দেওয়া, কত কষ্ট। সব নবী রাসূলগণের ইতিহাস পড়ে দেখেন কি কঠিন পরিস্থিতির শিকার না তারা হয়েছেন। উলামায়ে দ্বীন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তারা সেই নবীওয়ালা কাজ করবেন, আর আপনাকে লোকরা কিছু বলবে না, এটা তো হতেই পারে না। ভাই, নবী রাসূলগণ তো কাফেরদের কাছে দাওয়াত দিতে গিয়ে হেনস্থ হয়েছেন। আমরা মুসলমানদের কাছে দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণের হেনস্থ হতে হয়, দাওয়াতের কাজ প্রকৃতপক্ষে শুরু করেন। আমাদের অনেক আলেম ওলামারা যারা জাযাহুমুল্লাহ খাইর, তাদের আলিয়াদ বলে কোনো আলেমের সমালোচনা করার কোনো প্রয়োজন নেই আমাদের, এই কাজের জন্য আল্লাহ আমাদের বানান নেই। এতটুকু বলবো, আমাদের অধিকাংশ আলেমগণ যারা স্টেজে বয়ান করেন, তারা কিন্তু পাবলিকের আসল অবস্থা জানেন না। এদের বিতর্কত অবস্থা যে কত করুণ, এটা অনেকেই জানে না। এই জন্য স্টেজের ভিতরে বয়ান করছে লোকেরা, আপনাদেরকে মানে ইয়ে দিয়ে ব্যারিকেড দিয়ে নিয়ে গেছে, আবার একটা গাড়িতে উঠে দিয়ে গেছে, চলে গেছেন। পার্সোনাল জীবনে যদি এভাবে কাজ করতে যান, কত ধরনের পেরেশানির শিকার হতে হবে, এটা শেষ করে দেওয়া যাবে না। এই জন্য প্রত্যেক আলেমে দ্বীনের ওইটা বৈশিষ্ট্য হলো তার মধ্যে সহনশীলতা থাকতে হবে। কথায় কথায় রাগ হয়ে মাইক ফেলাই দিবেন, ভাঙবেন, স্টেজে কাউকে থাপ্পড় মারবেন, এটা আলেমদের চরিত্র নয়। আমি বলবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে স্টাডি করা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। আজ আমি নিজেও কোনো ওইরকম বলছেন যে আমি নিজেও অভাবী, আমি নিজেও আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাকেও উত্তম চরিত্র অধিকারী বানান। আমিও আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আমিও চেষ্টা করতেছি, কেউ যেন ভুল না বুঝে। না, সবাইকে বলছি, এটা আপনাদের জন্য, আমার জন্য বলছি, এটা আমাদের দরকার। এটা হলো সহনশীলতা, অবশ্যই জরুরি। 5 নাম্বার, অর্থাৎ উলামায়ে হাক্কানির 5 নং বৈশিষ্ট্য হলো এরা লজ্জাশীল হবেন এবং নম্র হবেন, কর্কশ না। অনেকেই দেখুন মানে চলতে গেলে তার আচার আচরণ এত রুরু হয়, এই লোকটার সাথে আমার মনে হয় নবীর চরিত্রের সাথে কোনো সামঞ্জস্য নেই। লজ্জাশীলতা উলামায়ে কেরামদের মধ্যে অবশ্যই থাকতে হবে। তারা অশ্লীল কথাবার্তা সহজে বলবে না, অশ্লীল কথা বলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে একবারের জন্য কোনো অশ্লীল কথা বলেছেন, কাউকে গালি দিয়েছেন, এমন একটি রেকর্ড বোধহয় পৃথিবীর কেউ দেখাতে পারবে না। এই জন্য লজ্জাশীলতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লাজুক ছিলেন, বলা হয় যে কুমারী মেয়েরা যেমন লজ্জা, তার চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলেমে দ্বীন যারা হবেন, নবীর ওয়ারিস যারা হবেন, তাদের মধ্যে লজ্জাশীলতাটা অবশ্যই থাকতে হবে। তারা যা তা কথা, অশ্লীল অসভ্য কথাবার্তা বলবে না, যেটা আমরা অনেকেই অহরহ বলি। অহরহ আমরা অশ্লীল কথাবার্তা বলি, ছাত্ররা হয়তো চুপচাপ করে শুনে চলে যায়, আর ছাত্ররা এখান থেকে শিক্ষা দেয়, সে দেয় তার ছাত্রদের কাছে বলবে না। আলেম ওলামাগণ লজ্জাশীল হবে, অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলবেন এবং তারা নম্র হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছু আনে, অর্থাৎ লজ্জার মাধ্যমে মানুষের কল্যাণই হয়। অপর এক হাদিসে, আর যারা নম্রতা যেটা আছে, বিনয়ী হওয়া, নম্র হওয়া, আলেম ওলামাদের স্বভাব নম্র হওয়া। আলেমরা কঠোর রুরু স্বভাবের হবে না। হ্যাঁ, শরীয়ত বিরোধী আচরণ হলে সে রাগ করবে নিশ্চয়ই, কিন্তু সবসময় তো এইভাবে মানে শরীয়ত বিরোধী আচরণ না হলে তারপরেও কি আমাকে কথায় কথায় রেখে রাখতে হবে? অনেক আলেম ওলামাদের সাথে আমি নিজে চলেছি, দেখেছি, পান থেকে চুন খসে গেলে এমন অশ্লীল কথা বলে, আমি আশ্চর্য হয়ে গেছি। ছোট্ট একটি কথা, আজ থেকে প্রায় 10-15 বছর আগেই আমি এক মাদ্রাসায় খাতমে বুখারী অনুষ্ঠানে আমার একজন বন্ধুর কাছে গিয়েছিলাম।
ওর সাথে দেখা করতে গেছি, মাদ্রাসায় যাই, দেখি যে ওনারা খাতমে বুখারীর অনুষ্ঠান বোধহয় করতেছে। ওনারা মানে সেখানে যেদিন দাওরার ক্লাস শেষ হবে, তারা শেষ হওয়ার পরে একটা মানে ছাত্ররা যে ওস্তাদদেরকে খাতমে বুখারী উপলক্ষে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আমিও বসা, আমার একজন বন্ধু ছিল সেও বসা। তো একজন শিক্ষক ছাত্রকে ডাকতেছে, এই ওই সোনের ইয়েটা দে, ফানের দে, ওটা যে একটা ফান খাওয়ার জন্য এটার একটা থাকে না, বলে ওই সোনেরটাই না দে। ছেলেটা বোধহয় খেয়াল করে নেই। এরপরে ডাকাইছে, আবার ডাকাই কিরে একটা খুব একটু রুরু ভাষা দিয়ে বললেন, কানে দিয়ে যায় না, জুতাটা দেখছস, একবারে জুতাইয়া তোর গলা চাপা ফেলাই দিও। আমি আশ্চর্য হয়ে গেছি, আস্তাগফিরুল্লাহ। এতগুলো আলেমের সামনে, মানে এটা উনি কথাটা আওয়াজ ছোট আওয়াজেই বলছে, আমিও তো সামনে আছি। তাহলে ওনারা কত বেপরোয়া। যে ছাত্রদের দাওয়াতে উনি এসেছেন, তারপরও যেটা খাইতেছে সেটাও বিজ্ঞ আমাদের দৃষ্টিতে এগুলা নিষিদ্ধ জিনিস। এই জিনিসটা ছেলে হয়তো অমনোযোগ, তাড়াহুড়ার কারণে হয়তো কথাটা শুনতে পারে নাই, কিন্তু কি বলল যে মানে জুতা দিয়ে ফিটিয়ে তার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা একটা ওস্তাদের ভাষা হতে পারে এটা? আউযুবিল্লাহ। আমি এত লজ্জা পাইছি, চুপ রয়েছি, আমি কিচ্ছু বলিনি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো আমার কেউ চিনিও না, আর আমি কাউকে চিনি না। তো এটুকু জানি উনি এই মাদ্রাসায় হাদিসের পড়ান। হাদিসের শিক্ষকের চরিত্র যদি এত নিকৃষ্ট হয়, তাহলে এদের থেকে ছাত্ররা শিখবেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে হযরত আনাস 10 বছর বয়সে রাসূলের খেদমতে গেছে। 10 বছর বয়সে কি বুঝে ছেলেটা? 10 বছর খেদমত করেছেন, 20 বছর বয়স পর্যন্ত খেদমত করেছেন। রাসূল সাল্লাল্লাহু জীবনে কোনোদিন আনাসকে একটা গালি দেয় নাই, বকা দেয় নাই, এটা করলি না কা, এটা করলি কেন, এরকম ধমক দেন নাই। সেই নবীর উম্মত হয়ে আমি ছাত্রদের সাথে, তাও একটা নিষিদ্ধ জিনিস খাওয়ার ক্ষেত্রে এটা দিতে পারে নাই বিদায়, আমি ওইটা ছেলে হতে ভুলে গেছে, কাউকে দিয়ে তো আনাইতে পারতাম, সেটাও করলাম না। তারে ডাকে আইন না, কি শব্দটা নেই ব্যবহার করলাম, আল্লাহুবিল্লাহ। না ভাই, আলেমের শরীরটা এমন হয় না। আলেম নম্র ভদ্র হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউহরিমার রিফকা ইউহরিমাল খায়র, যাকে কমলতা নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, তাকে জমিত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ যারার মধ্যে কমলতা, নম্রতা, ভদ্রতা নাই, সে কল্যাণ থেকে বঞ্চিত। কারণ রুরু চরিত্রের মানুষকে কেউ ভালোবাসে না। প্রিয় ভাইরা, ওলামায়ে হাক্কানির 6 নং বৈশিষ্ট্য হলো এরা বিনয়ী হবে, নম্র ভদ্র বিনয়ী হবেন। তাদের মধ্যে কোনো অহংকার বোধ থাকবে না। কিন্তু আমার মনে হয় আমরা যারা আলেমের দাবি করি বা যারা আমরা ইলম শিখছি বলে দাবি করি, এই বিষয়ে বোধহয় আমাদের একটু ভেবে দেখা দরকার। আলেমদের অবস্থা দেখে আমরা যেভাবে মোড নিয়ে চলি, মানে এটা একটা আজব বিষয়। বিনয়ী তো নাই বললেই চলে অনেকের কাছে, ইল্লা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব সময় আল্লাহর কিছু প্রিয় বান্দা থাকেন, আছেন, থাকবেন। তবে ওলামায়ে হাক্কানি যা আছে তার মধ্যে বিনয়ী ভাব থাকতে, কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী, এত বড় বিনয়ী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অধিক বিনয়ী পৃথিবীতে কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত বেশি বিনয়ী এই পৃথিবীতে কেউ করতে পারেনি। তাহলে আপনি সেই নবী, আমরা সেই নবীরই ওয়ারিস, তাইলে আমাদের মধ্যে কি সেই গুণটা কিছুটাও থাকা দরকার না? শ্রী ভাইদেরকে বলবো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াযু হাত্তা লা ইয়াফখারু আহাদুন আলা আহাদিন ওয়া লা ইয়াবগি আহাদুন আলা আহাদিন। মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ তাআলা আমার নিকট ওহী নাযিল করেছেন যে তোমরা বিনয়ী হও, কারো উপর কেউ যেন গর্ব না করে, কারোর প্রতি কেউ যেন জুলুম না করে। বিনয়ী একটা বহু জরুরি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাওয়াযা আহাদুন লিল্লাহ ইল্লা রাফা'াহুল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য ওই আল্লামা সাদি, শেখ সাদি বলছে, দিল আগার তাওয়াযু কুনি ইখতিয়ার শাওয়াদ খালকে দুনিয়া তোরা দোস্তেদার। ও অন্তর, ও দিল,
তুমি যদি বিনয় অবলম্বন করো তাহলে দুনিয়া তোমার বন্ধু হয়ে যাবে। এখানে আমি একটা জিনিস বলে দিতে চাই, অনেকেই মনে করে বিনয়ী হওয়া মানে আমরা তার তবাদারি, না না না, আপনার আচার আচরণটা নম্র হবে, বিনয়ী হবে, আপনি কখনো অহংকার করবেন না। অনেকেই দেখা যায় যে নামের সাথে একটু একটা উপাধি কম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। না 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 না, সাহাবায়ে কেরামদের জীবন দেখেন, এই আইম্মায়ে কেরামদের, মুহাদ্দিস কেরামদের নাম দেখেন তো, মুজাদ্দিদি আল ফাসানি থেকে বলছে হাদিয়ে জামান, মুনাজিরে জামান, এত কিছু নাম লেখা আছে, কিচ্ছু নেই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর নাম কি নু'মান ইবনে সাবিত, ওনার নামে আল্লামাতুদ দাহার অমুক কিছু কিছু আছে, কিচ্ছু নেই। আর সাহাবায়ে কেরামদের নাম দেখেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের মধ্যে কোনো আল্লামা এরকম কোনো কিছু নাম আছে, কিচ্ছু নেই। মুফতি, তারপরে মুনাজিরে জামান, কিচ্ছু নেই। তাহলে বোঝা গেল এই শব্দগুলো অতিরিক্ত, আমরা ফার্মপট্টি দিয়ে এই কথাগুলো বলি, কিন্তু আসলে অন্তর থেকে এগুলো ঠিক না। সেজন্য বিনয় একটা অবশ্যই গুণ মুমিনের, আলেমের হক্কানি মধ্যে থাকতে হবে। আলেমে হক্কানি রব্বানি যদি অহংকার করে, বুঝতে হবে যে ইলম তাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে মুমিনদের গুণ বর্ণনা করেছেন, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এরা মুমিনের উপর বিনম্র, মানে বিনয়ী, আর কাফিরদের উপর কঠোর। মুমিনের সাথে সুন্দর বিনয়ী হবে। বিশেষ করে আলেমে দ্বীন যারা আছেন, যারা নবীওয়ালা ইলম ধারণ করেন, নবীওয়ালা দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে এই জিনিসটা অবশ্যই 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 থাকতে হবে। না হলে আপনি কিসের দায়িত্ব পালন করবেন? কেমনে আপনি দিন প্রচার করবেন? আজকে অনেক সময় মাইক বা আমরা বিভিন্ন স্টেজের ভিতরে মারামারি করতে দেখি, আরে সুবহানাল্লাহ, কি ছিল ওলামাদের শান, এখন কোথায় যাচ্ছে? আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।